নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মাধবী। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সবাইকে রান্না ভালোবাসিতে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপিতে থাকছে সুন্দর হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি, যেটা আমরা এই পেঁয়াজ পাতা আর আটা দিয়ে বানিয়ে নেব। এখন এই পেঁয়াজ পাতাগুলো আমরা খুব ছোট ছোট করে কেটে নেব। এখন শীতকাল, বাজারে এই পেঁয়াজ পাতাগুলো খুব সুন্দর পাওয়া যাচ্ছে, পেঁয়াজ গাছ আর কি, গোড়া সহ সাদা, নিচের সাদা অংশ সহ এই গাছটা এখন কিনতে পাওয়া যাচ্ছে। ওই যে সাদা অংশটা আমি কেটে রেখেছি, ওটা থেকেও ব্যবহার করব কিছুটা, সবগুলো ব্যবহার করব না, একটু ব্যবহার করব। এখন পাতাগুলো খুব ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি। এখন একটা বোল নিয়ে নেব। এই বোলের মধ্যে পেঁয়াজ পাতাগুলো তুলে নিতে হবে। পেঁয়াজ পাতাগুলো একটা বোলের মধ্যে তুলে নিয়েছি। এখন ওটা সাইডে রেখে দেব। রেখে দিয়ে বাকি সব উপকরণগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব এক এক করে। এখন আমি কয়েকটা ধনে পাতা নিয়েছি। এটা আমাদের দেশি ধনে পাতা নয়, আমার আরও অন্যান্য রেসিপিতে এই পাতাটা আমি ব্যবহার করেছি, অনেকবার দেখিয়েছি। এটাকে কেউ কেউ বলে পাহাড়ি ধনে পাতা, আবার কেউ বলে বিলেতি ধনে পাতা। এর ফ্লেভারটা কিন্তু একদম আমাদের দেশি ধনে পাতার মতোই। ওই পাতা আমি নিয়েছি, নিয়ে সেটাও খুব ছোট ছোট করে একটু কেটে নেব। ধনে পাতা আমরা যেভাবে কুচিয়ে নিই সেইভাবে কেটে নিয়ে ওই পেঁয়াজ পাতার সাথে ওটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমরা এখন কি দেব, একটা কাঁচা লঙ্কা দেব, সেটাও বেশ ছোট ছোট করে কেটে নেব। এখানে আমি একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে লঙ্কাটা স্কিপ করতে পারেন। যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে এই লঙ্কাটা স্কিপ করতে পারেন। আবার যদি চান যে আরও একটু বেশি ঝাল ঝাল করে খাবেন, তাহলে আরও একটু লঙ্কাটা বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে একটা মাত্র কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। সেটা দেখুন যতটা সম্ভব মিহি করে কুচোনো যায়, আমি সেই চেষ্টাই করছি। এইভাবে লঙ্কাটা খুব ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি। এরপর ওটাও তুলে ওই পেঁয়াজ পাতার মধ্যে দিয়ে দেব। এখানে আমরা আর কি কি ব্যবহার করব তাহলে সেগুলো আমরা দেখে নেব, চলুন। এখন আমি ব্যবহার করব একটা গোটা গাজর, সেটা এখানে আমি গ্রেড করে নেব। একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে গোটা গাজর এখন গ্রেড করে নিতে হবে। তারপর গ্রেড করা গাজর ওই পেঁয়াজ পাতার মধ্যে দিয়ে দেব। এই যে গাজরটা আমার গ্রেড করা হয়ে গেছে, এখন ওটা তুলে নেব বোলের মধ্যে, দিয়ে ওগুলো সব একসাথে মিশিয়ে নেব। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, আমি যতক্ষণে এই কাজটা করছি, আপনারা চলুন একটা ছোট্ট করে লাইক দিয়ে দিন। লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আমি ওই যে বলেছিলাম যে আমি ওই পেঁয়াজের সাদা গোড়ার অংশটাও ব্যবহার করব, সেটা নিয়েছি। এটা আমি খুব বেশি পরিমাণে নেব না, একটু দুটো থেকে তিনটে নেব, তার বেশি আমি নেব না। নিয়ে সেটা ওই যে দেখুন খুব সুন্দর করে কেটে নিয়েছি। নিয়ে ওই বোলের মধ্যে একসাথে সব কিছু রেখে দিয়েছি। তারপর ওটা আমি নিয়ে আসবো, এসে বাকি সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এটা খুব ভালো টেস্টি করার জন্য আমাদের এখানে যা যা ব্যবহার করার আমরা সেগুলোই করব, তবে খুব বেশি কিছু মশলা ব্যবহার করব না, কারণ এটা একটা হেলদি রেসিপি। এখানে মেজারিং কাপে দেখুন 1 কাপ আটা দিয়ে দিলাম, আর আমি ছোট্ট একটা মেজারিং কাপের 1 কাপ, 1 কাপকে একটু কম বেসন দিলাম। এগুলো দেওয়ার পর ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে আমাকে প্রয়োজন মতো বাকি সব মশলাগুলো দিয়ে দিতে হবে। আমি আবারও বলছি, এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করব না, এটা একটা হেলদি রেসিপি। এখন দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তারপর দিলাম সেই ছোট্ট 1 চামচ চিনির গুঁড়ো দিলাম।
এই চিনিটা আপনারা দিতেও পারেন, আবার স্কিপ করতে পারেন। ওই একই চামচের 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর ছোট্ট 1 চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি। এরপর আমি আর কোনো কিছু ব্যবহার করব না। এই গুঁড়ো উপকরণগুলো বা শুকনো উপকরণগুলো সব একসাথে মিশিয়ে নেব। তারপর একটু একটু জল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব। আপনারা চাইলে এখানে কুচনো আদা কিংবা চাট মশলা ব্যবহার করতে পারেন। আমি অত বেশি কিছু ব্যবহার করলাম না, অল্প উপকরণ দিয়েই আমি সুন্দর একটা টেস্টি জলখাবার রেসিপি। এরপর আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এটা দিলাম এই কালারটা আনার জন্য, মানে রংটা যাতে ভালো হয় সেই চেষ্টা করলাম একটু, সেই জন্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম। তারপর সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে ওটা আরো ভালো করে মিশিয়ে নিতে হবে। তেল সহজে মিশতে চায় না, সেই জন্য এটা একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি আরো অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি। এই ব্যাটার বেশি পাতলা করবেন না, একটু ঘন রাখতে হবে, কারণ এর মধ্যে অনেক বেশি সবজি আছে, সেই জন্য একটু ঘন ব্যাটার হবে। সবকিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর এটা ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। ঢেকে রেখে দেওয়ার পর 10 মিনিট পর এটা আমি রান্না করব। ততক্ষণে চলুন, আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তাদেরকে বলছি, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে রান্না করার উৎসাহ দেবেন। আর ডান দিকে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এদিকে আমি উনুনে বসিয়েছি ফ্রাই প্যানে সাদা তেল ব্রাশ করে দেব। এখানে বেশি আমি তেল ব্যবহার করব না, তেল ব্রাশ করে দেব। ব্রাশ করে দেওয়ার পর ওই ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার নিয়ে ওই ফ্রাই প্যানের ওপর দিয়ে দেব। অবশ্যই সেটা ভালো করে গরম করে নেব। গরম করে নেওয়ার পর আমি 1 হাতা ব্যাটার দেব। এই যে দেখুন, ব্যাটারের স্ট্রাকচারটা ঠিক এইভাবে এইরকম হবে। খুব বেশি ঘন হয়নি কিন্তু, দেখুন বেশ মিডিয়াম হয়েছে, খুব বেশি ঘন নয়, আবার খুব বেশি পাতলা নয়। এইভাবে ভালো করে ওই হাতার সাহায্যে ছড়িয়ে দেবেন। এই প্যানকেকগুলো একটু মোটা মোটা হবে, কারণ এর মধ্যে অনেক সবজি আছে, সেই জন্য মোটা হবে। আর সবজিগুলো যাতে ভালো করে কুক হয়ে যায় সেই জন্য এটা ঢেকে দিলাম। আর লো টু মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করব, হাই ফ্লেম দেব না, তাহলে নিচের দিকটা পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে একদম খেতে ভালো লাগবে না। 2 থেকে 3 মিনিট পর দেখুন ওপরের প্যানকেকের ওপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর ওপর থেকে অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছি। দিয়ে ওটা ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে উল্টে দেব। দিয়ে এইভাবে একটু চেপে চেপে ভালো করে এটা কুক করে নেব। ভেতরের সবজিগুলো ভালোভাবে যাতে কুক হয় সেই জন্য আমি একটু চেপে চেপে দিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে রেসিপি। খুব সুন্দর হেলদি একটা রেসিপি, বাচ্চাদের দেবেন, খুব খুশি হয়ে খাবে। আর সকালে খুব ঝটপট এই রেসিপিটা রান্না করা যায়। সেই জন্য আমরা সকালে রোজ আমরা ভাবনার মধ্যে পড়ে যাই যে কি আমরা জলখাবারে বানাবো। আর তার জন্যই আমি এটা আপনাদের কাছে শেয়ার করলাম যে কত অল্প সময়ে কত সুন্দর একটা জলখাবার রেসিপি আমরা বানিয়ে নিতে পারি। আর সেটা বাচ্চা থেকে বয়স্ক সবাই যেন খেতে পারে। একটা রেসিপি বানালেই যেন সবার জন্য হয়, সেরকমই একটা রেসিপি আমি আজ শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, তাতে তারাও দেখতে পাবে আমার এই সুন্দর একটা রেসিপি। এই যে দেখুন একটা আমি তুলে নিয়েছি, দিয়ে কথা বলার ফাঁকে ওটা তুলে নিয়ে আবারও একটা দিয়ে দিয়েছি। অবশ্যই দেওয়ার আগে আমি ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিয়েছিলাম, ব্রাশ করে নিয়ে আবারও একটা দিয়ে তার উপর ঢেকে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিট। এরপর 2-3 মিনিট পর
ঢাকা খুলে আবার অন্য দিকটা উল্টে দেব। উল্টে দিয়ে ভালো করে এটা কুক করে নেব একটু সময় নিয়ে। এটাও আমার রেডি হয়ে গেছে, এখন তুলে নেব। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এখন আমি এক এক করে সবগুলো এইভাবে রান্না করে নেব। এই যে দেখুন, এক এক করে সবগুলো রান্না করে নিয়েছি। নমস্কার, ভালো থাকবেন সবাই আর সুস্থ থাকবেন।